ভাই এত গ্যাজেটস আমি পাই কোথা থেকে আনবক্সিং করার জন্য। এই গ্যাজেটসের ভাই একটা খুবই ইন্টারেস্টিং আর খুবই একটা পুরনো গল্প আছে। এই আনবক্সিং এর গল্প শুরু হয় 4 ফেব্রুয়ারি 2022-এ। তখন আমার কলেজ শেষ হওয়ার জাস্ট একটা সেমিস্টার বাকি ছিল। আমি পড়েছি ভিআইটি ভেলোর বলে একটা কলেজ থেকে, সেখানে আমি কম্পিউটার সায়েন্স পড়েছি। আর পুরো পড়াশোনাটা হয়েছে আমার এডুকেশন লোনে। এবার ভাই 4th ইয়ারের লাস্ট সেমিস্টার, ঠিক আছে, অলরেডি দুটো কোম্পানিতে আমি চাকরি পেয়ে গেছিলাম, প্লেসমেন্ট হয়ে গেছিল আমার। তো ভাই ফিউচার আমার একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল, সেমিস্টার শেষ হবে, কলেজ শেষ হবে, ব্যাস আমার চাকরি শুরু হবে। কিন্তু আবার অন্যদিকে ভাই তোমার 5 বছর ধরে ইউটিউব করার চেষ্টা করছে। কলেজের ফার্স্ট ইয়ার থেকেই ইউটিউবই আমার একমাত্র বন্ধু ছিল সেই সময়। ক্লাস করে হোস্টেল ফেরার পথে ভ্লগিং চালু, রুমে তারপরে বসে পাবজি খেলা শুরু। হোস্টেলের রুমে যখন বাকি রুমমেটসরা খেতে গেছে তখন ভাই ভিডিও শুটিং পুরো একদম চালু হয়ে যেত। তো এরকম ভাবে আমি কলেজ করছি আর ভিডিও বানাচ্ছি, ভালোই জীবন যাচ্ছিল। কিন্তু তারপরেই 4th ইয়ার চলে আসলো, আর ভাই 4th ইয়ারেই ভাই ঘন্টাটা বাজলো যে এবার চাকরি আর আমার ইউটিউবের গল্প শেষ। 4th ফেব্রুয়ারি 2022 খুবই একটা ইম্পর্টেন্ট ডেট, কারণ তখনই আমি রিয়েলাইজ করি যে আমার কাছে জাস্ট আর একটা সেমিস্টার টাইম আছে, তারপরেই আমার চাকরি শুরু। আর চাকরি শুরু হলে ইউটিউব করার কোনো টাইম না, শেষ, ইউটিউব শেষ। আর সব থেকে বড় কথা, আর কোনো অপশনও ছিল না, কারণ ওই এডুকেশন লোন বললাম, তার ইএমআইও স্টার্ট হবে। তো এডুকেশন লোনের ভাই ইএমআই দিতে হবে, তো চাকরি তো করতেই হবে, আর কোনো অপশনই নেই। কিন্তু ভাই ব্যাপারটা হলো যে ভিডিও আর বানাতে পারবো না, এই জিনিসটা ভেবেই আমার বিশাল খারাপ লাগতো। কলেজের সাথে তাও ভিডিও বানানোর টাইম পেতাম, কিন্তু একবার যদি 9 to 5 চাকরি শুরু হয় তারপরে ভিডিও আর ইম্পসিবল, বানাতেই পারবো না। আমি তখন ভাবলাম যে দেখ, এখনো একটা সেমিস্টার আছে, ঠিক আছে, একটা সেমিস্টার এখনো টাইম আছে, নতুন করে শুরু করে কিছু একটা করার চেষ্টা করি, যাতে আমাকে এই জব আর জয়েন করতে হবে না, আমি যাতে ইউটিউবটা অ্যাটলিস্ট কন্টিনিউ করতে পারি, ভিডিও অ্যাটলিস্ট যাতে বানাতে পারি। এবার টেক নিয়ে আমার ছোটবেলা থেকেই খুব ইন্টারেস্ট ছিল, এমনকি 2017-18-তে আমার প্রথম কিছু ভিডিওস এরকম টেক রিলেটেডই হয়। এবার এখন যেমন ফাজলামিওয়ালা টেক ভিডিও বানাই, তখনও সেম ফাজলামিওয়ালা টেক ভিডিওই বানিয়েছিলাম। আনবক্সিং ভাই, স্যামসাং S2020 আনবক্সিং হচ্ছে, দেখো ভাই স্ক্যামার ছোটবেলা থেকেই ছিলাম, ঠিক আছে, সেটা আমি অস্বীকার করবো না। কিন্তু হ্যাঁ, এই টেকের পেছনে একটুখানি ভালোবাসা ছিল। আর্ডিনো দিয়ে প্রজেক্টও বানিয়েছিলাম আমি স্কুলের টাইমে। তো এই 4th ফেব্রুয়ারি 2022-এই আমি হালকা টেক বলে একটা চ্যানেল খুললাম, আর ওখানে আমার ফার্স্ট ভিডিও ছেড়ে দিলাম। সত্যি কথা বলতে ওটা আমার একদম লাস্ট একটা আমার তরফ থেকে চেষ্টা ছিল, আমার স্বপ্ন, যেটা হলো ইউটিউবার হওয়ার। তো এরকম আমি একটা দুটো করে ভিডিও ছাড়ছিলাম, আর তারপরেই হঠাৎ করে আমাদের অনলাইন ক্লাস অফলাইন হয়ে গেল। তো ব্যাস ভাই, ব্যাগ নিয়ে বাড়ির সেট আপ ছেড়ে আবার সেই ভেলোর দৌড়ালাম। কিন্তু ভাই তোমার ভেলোর গিয়েও থামেনি, হোস্টেলের স্টাডি টেবিলের সামনে বসেই আবার ইউটিউব শুরু। স্টাডি ল্যাম্প হয়ে গেছে আমার ইউটিউবের স্টুডিও লাইট, ঠিক আছে। দেখো তখন তো আর এইসব গ্যাজেটস কেনার টাকা ছিল না, তাই জন্য ভাই আমি বানাতাম থিওরি ভিডিও, যেখানে আমি টেক রিলেটেড নানা টপিক নিয়ে কথাবার্তা বলতাম, একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতাম, বা নিজেও বুঝে তারপরে বেশ ভিডিও বানাতে মজা আসতো। কিন্তু তারপরেই আমার চোখে একটা স্মার্ট ওয়াচ পড়ে অ্যামাজনে, যেটার দাম হলো 500 টাকা। আর আমি ভাবলাম যে এই 500 টাকার গ্যাজেটটা কিনে আমি আনবক্স করি। এবার তোমরা বিশ্বাস করবে না, এই 500 টাকা খরচ করার আগে আমি 2 সপ্তাহ ধরে ভেবেছি। এবার একটা কলেজ স্টুডেন্টের কাছে 500 টাকার ভ্যালু অনেক, তো আমি 2 সপ্তাহ আমি অলমোস্ট আশা ছেড়েই দিয়েছিলাম যে কি আবার 500 টাকা দিয়ে ভিডিও বানাবো, নষ্ট হবে, বেকার। তাও আমি লাস্ট মোমেন্টে গ্যাজেটটা অর্ডার দিয়ে দিই, আর সেটা ডেলিভারিও পেয়ে যাই। তার উপরে ওটা আমার কলেজের শেষ কিছু দিন ছিল, তারপর আমি বাড়ি ফিরে এসেছিলাম। তার জন্য আমি ভাবলাম যে যাওয়ার আগে করে দিই ভাই, একটা অর্ডার দিয়েই দিই একটা গ্যাজেট। এই 500 টাকার স্মার্ট ওয়াচই আমার ইউটিউব বলতে পারো ক্যারিয়ার ভাই ঘুরিয়ে দিয়েছিল, কারণ এই 500 টাকা দিয়ে যে স্মার্ট ওয়াচটার ভিডিও বানিয়েছিলাম সেটা 500 কোটি ভিউজ চলে এসেছিল সেই সময়। অন্য বাকি ভিডিওর থেকে অনেকটা বেশি ভিউজ চলে এসেছিল। সেই ভিডিওটা থেকে মোটামুটি আর্নিংও এসেছিল, আর সেই পুরো আর্নিংটা, মানে 500 টাকা খরচ করে যে রিটার্ন আসলো ওটাকে রেখে দেবো না ভাই, পুরো আর্নিংটা দিয়ে আমি একটা স্মার্টফোন আর একটা ট্যাব কিনে ফেলি ভাই পরের ভিডিওতে রিভিউ করার জন্য। সেই দিন থেকে আজ অবধি যত আমার আর্নিং হয় সব আমি লাগিয়ে দিয়ে আবার এই গ্যাজেটস কিনতে, যাতে তোমাদের জন্যই সুন্দর সুন্দর আরো ভিডিও বানাতে পারি। এই আনবক্সিং ভিডিওর জন্য আমার চ্যানেলে ভিউজ আর গ্রোথ তো হচ্ছিল, কিন্তু উল্টো দিকে আবার জব জয়েন করারও ডেট কাছে চলে আসছিল। তারপরে আইফোন 14 এর অ্যানাউন্সমেন্ট হয়, আর আমি ভাই বড় মুখে বলে দিয়েছি যে যদি আমরা 100K সাবস্ক্রাইবার্স কমপ্লিট করি, আইফোন 14 প্রো ম্যাক্স এর আনবক্সিং হবে। বুঝতে পারছো, 500 টাকার স্মার্ট ওয়াচ থেকে ডাইরেক্ট আইফোন 14 প্রো ম্যাক্স। তোমরা 100Kও করিয়ে দিলে, আর আমাকে আইফোন 14 প্রো ম্যাক্সও কিনতে হয়েছিল। বিশ্বাস করো, সব আমার যা সেভিংস ছিল সব পুরোটা ওই আইফোন 14 প্রো ম্যাক্সের পেছনে লাগিয়ে দিয়েছিলাম।
পুরোটা। সব থেকে বড় কথা, ম্যাক্সিমাম টেক ইউটিউবার্সরা আইফোন নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছে। আইফোন বেরিয়ে 1-2 সপ্তাহ হয়ে গেছিল, তারপরে গিয়ে আমি আইফোন ডেলিভারি পেয়েছিলাম। আর বড় বড় ক্রিয়েটার্সদের অনেক পরে আমি এই ভিডিওটা ছাড়ি। ভেতরে ভেতরে তো ভাই ফাটছিল যে কি হবে ভাই, এত টাকা খরচা করলাম, কি হবে, কেস খাবো আমি ভাই, স্ক্যাম হয়ে যাবে। কিন্তু লাকিলি ওই আইফোন 14 এর ভিডিওটা তোমরা এত পছন্দ করেছো, আর ফেসবুক বা ইউটিউব দু জায়গায় এত লোকেদের কাছে পৌঁছেছিল যে সেই ভিডিও থেকে আমি আইফোনের টাকা তো ওঠেনি, কিন্তু অ্যাটলিস্ট সবার ভালো লেগেছিল, সবাই ভালো ভালো কমেন্টস করছিল বলে আমার মনে শান্তি ছিল যে হ্যাঁ ভাই, যে টাকাটা স্পেন্ড করেছে এই ভিডিও বানানোর জন্য সেটা অ্যাটলিস্ট লোকেদের পছন্দ হয়েছে। কিন্তু তাও ভাই, বিং ফ্রম আ মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড, রাইট, একটা ভয় থাকে, জব সে আমাকে করতেই হবে। ইউটিউবের ভরসায় আমি আমার পুরো লাইফটাকে এরকম ভাবে গ্যাম্বেল করে দিতে পারতাম না। সব থেকে বড় যেটা আমার উপর প্রেশার ছিল, সেটা আমি তো ভাই ল্যাংটা হয়ে কাটিয়ে দেবো, ইউটিউবে ভিডিও বানালাম, যা টাকা আসলো ওতে ভাই একটুখানি বিস্কুট খেয়ে চালিয়ে দেবো। কিন্তু মেন যেটা ইস্যু ছিল সেটা হলো লোন, এডুকেশন লোনটা। এই লোনটা তো আমাকে শোধ করতেই হবে। তো সেই কারণেই ভাই আমি জাস্ট ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু মনে মনে আমি জানতাম যে আমাকে জবটাই জয়েন করতে হবে। ফাইনালি সেই দিনটাও চলে আসলো যেদিনে আমাদের সেই জবের ওরিয়েন্টেশন ছিল। এবার আমি 2টো জব পেয়েছিলাম, তার মধ্যে একটা জব আমি কাটিয়ে দিয়েছি, ঠিক আছে, সেটা আমি যাইনি, কারণ সেটার অনেক আগেই ছিল জয়েনিং ডেট, তো ওটা আমি মিস করে দিয়েছিলাম। কারণ আমি চেষ্টা করছিলাম যাতে ইউটিউবে কিছু একটা হয়ে যায়, যাতে কিছু একটা ম্যাজিক হয়ে যায়। তো সেই কারণে আমি ওই জবটা ধরে নিই। তো লাস্ট যে জবটা ছিল সেটারও জয়েনিং ডেট চলে এসেছিল, আর আমাকে তো জয়েন করতেই হতো। তাই জন্য যে প্রথম দিনে যে একটা ওরিয়েন্টেশন বলে একটা মিটিং হয়, অনলাইন মিটিং ছিল, সেই মিটিংটা আমি জয়েন করে নিয়েছিলাম। তো ওখানে সব বলছিল কোম্পানিতে এই হবে সেই হবে, একটা ল্যাপটপ দেবে বলছিল, ম্যাকবুক দেবে এরকম বলছিল। মনে মনে খুশি থেকেও ভাই মানে ভেতরটা কেমন একটা করছিল। চাকরি, নতুন ল্যাপটপ, নতুন অফিসে যাওয়া, এইসবের খুশির থেকে বেশি আমার পুরনো স্বপ্নটার পেছনে ফেলে দিয়ে আমাকে এগোতে হবে সেটার বেশি দুঃখ ছিল। মিটিংয়ে বসে একদম মিটিংয়ের শেষে চলে এসেছিলাম, আর মিটিংয়ের শেষে যে স্পিকার ছিল সে বলে যে যারা যারা সেই মুহূর্তে ইন্টার্নশিপ করছিল অন্য কোম্পানিতে, তারা তাদের নাম যেন তাকে বলে, যাতে তাদের জয়নিংটা 3 মাস পরে ডেট দেয়। বেসিক্যালি ফাইনাল ইয়ার তো অনেকেই ইন্টার্নশিপ ছিল, তো যারা ইন্টার্নশিপ করছিল তো তারা তো একটা অলরেডি কোম্পানিতে ইন্টার্নশিপ করছে, সেই কারণে 3 মাসের ওদের গ্যাপ দেবে, জয়েন করার গ্যাপ। এবার আমি তো ভাই ইন্টার্নশিপ ভুলেই যাবো, তো ভাই ইউটিউবই করছে যাচ্ছিলাম, ইন্টার্নশিপের কোনো সিন ছিল না আমার। তো এরকম সবাই ভাই এক এক করে নাম দিল, নাম দেওয়া হয়ে গেল। তারপরে এবার যে যিনি স্পিকার ছিল সে অন্য মানে রুলস ফুলস এইসব নিয়ে কথা বলা স্টার্ট করলো। আমি মধ্যখানে মিটিং থামিয়ে, ভেতর থেকে কি হলো আমি জানি না, আমি পুরো মাইক আনমিউট করে মিটিং থামিয়ে বললাম যে আমার নাম ঋত্বিক অধিকারী, আমারও ইন্টার্নশিপ চলছে, আমার জয়েন করতে 3 মাস লেট হবে। সেই যে মিটিং থেকে বেরোলাম, আজ অবধি ভাই ওই 3 মাস পরে জয়নিং এর যে ইমেল পাঠিয়েছিল সেটা আমি খুলে দেখিনি। মাঝে মাঝে হয়তো তোমরা দেখবে যে কোনো স্মার্টফোন বা কোনো স্মার্ট ওয়াচের আমি ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি, যেগুলো অবভিয়াসলি স্পন্সার্ড ভিডিও হয়। আমার এই স্পন্সার্ড ভিডিওগুলো করার পেছনে এই একটাই কারণ, বিশ্বাস করো, মানে 2টো কারণ। একটা হলো এই লোন, এডুকেশন লোন, আর সেকেন্ড হলো আমার এই গ্যাজেটস গুলো। এই কারণেই আমাকে স্পন্সার্ড কিছু কিছু ভিডিও বানাতে হয়। কিন্তু ভাই যতই যাই হোক, আজ অব্দি আমি না কোনো বেটিং অ্যাপস, না কোনো ফ্যান্টাসি অ্যাপ, না কোনো এমন কিচ্ছু আমি তোমাদের কাছে প্রমোট করেছি যেটা দিয়ে তোমাদের ক্ষতি হতে পারে। ইনফ্যাক্ট অনেক অফ ব্র্যান্ড স্মার্টফোন বা স্মার্ট ওয়াচ আমার কাছে আসে, অ্যাপ্রোচ করে, কিন্তু আমি তাদেরকে কমপ্লিটলি মানা করে দিই। যেগুলো ব্র্যান্ডেড, যেই ব্র্যান্ডের নাম আমরা সবাই শুনেছি, সেই ব্র্যান্ডগুলোই আমি একমাত্র প্রমোট করার ট্রাই করি। প্রত্যেকটা স্পন্সার্ড গ্যাজেট বা কোনো সফটওয়্যার বা কোনো অ্যাপ যেগুলো আমি তোমাদেরকে বলি, সেগুলো নিজে আমি পার্সোনালি টেস্ট করে আগে দেখি, তারপরেই তোমাদেরকে বলি। যেমন কি আগের ভিডিওতে আমি আলিবাবা লুট ডিলসের কথা বলেছিলাম, তো সেই ক্ষেত্রে এই যে এটা হলো টেলিগ্রাম গ্রুপ আলিবাবা লুট ডিলস। তো এখানে আমি নিজে জয়েন করে দেখেছি। তো বেসিক্যালি এটা হলো একটা টেলিগ্রাম গ্রুপ যেখানে নানা ডিসকাউন্ট বা অফারে যদি কোনো প্রোডাক্ট আসে তো সেইগুলোর লিঙ্কস চলে আসে এখানে। যেমন কি দেখতে পাচ্ছ এখানে একটা অফার ছিল যেটা এখন কারেন্টলি ওভার হয়ে গেছে, কিন্তু তাও যদি তুমি লিঙ্কটা ক্লিক করো তুমি অফিসিয়াল অ্যামাজন ওয়েবসাইটে পৌঁছে যাবে। এখানে তুমি অফিসিয়াল অ্যামাজন যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিনতে পারবে কোনো অসুবিধা ছাড়া। এবার এই ডিসকাউন্টেড যে প্রোডাক্টগুলোর যে অফার আসে সেগুলো খুবই লিমিটেড টাইমের জন্য, তাই এখানে দেখবে লেখা থাকে যে ওভার হয়ে গেছে নাকি এখনো চলছে। তো তোমাকে তাড়াতাড়ি করতে হবে যদি কিনতে চাও। তার সাথে এই পিন মেসেজের নানা তোমার ইনফরমেশন যা যা লাগবে সেগুলো সব দেওয়া থাকে। তো এরকম এই স্পন্সার্ড ভিডিওগুলো বানানোর জন্যই ভাই আমি এই গ্যাজেটসগুলো কিনতে পারছি, প্লাস আমারও হেল্প হচ্ছে এই সব কিছু মেনটেন করতে। তো এখন আমার যে সেই 10 বছরের লোনটা ছিল সেটা আমার অলমোস্ট 1 বছরের মধ্যেই কমপ্লিট হতে চলছে পুরো লোনের পেমেন্ট। এই পুরো জিনিসটাই পসিবল হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। এই ভালোবাসার রিটার্নে বিশ্বাস রাখো ভাইয়ের ওপর, এই বাংলা চ্যানেলটাকে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাবো। এটা কখনো বলতে পারবো আমি ভাবিনি, কিন্তু হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ফর 500 কোটি সাবস্ক্রাইবার্স। অফিসিয়ালি 500 কোটি সাবস্ক্রাইবার্স আমাদের হয়ে গেছে। আর ভাই গিফট, ভাই তোমাদের গিভ অ্যাওয়ে করে মাথা ভাই খারাপ করে দাও তোমরা। গিভ অ্যাওয়ের প্রথম ব্যাপার হলো ম্যাক্সিমাম লোক পাবে না, একজনই তো পাবে ভাই। দাঁড়াও দেখা যাক ভাই তোমাদের কি কি দেওয়া যায়। তো একটা জিনিস ভাই রেখেছি, এই যে একটা স্মার্ট ওয়াচ আছে, আমাদের প্রো বাডস আছে, তার সাথে ফায়ার বোল্ট, এই বাডস, এই স্মার্ট ওয়াচটা। আর ভাই অবভিয়াসলি তোমাদের ফোন দেবো না কি করে হবে, একটা ফোনও তোমাদেরকে দেবো, এই যে
এই ফোনটা আমি দেবো, দুনিয়ার সব থেকে ছোট ফোন। সিম কার্ড কিন্তু ঢোকে, চিন্তা করো না ভাই, ভেতরে সিম কার্ড ঢুকবে। তো ভাই এই সব কিছু কে পাবে আমরা লাইভ দেখবো এখন। তো ভাই এই যে এটা হলো আমার ইনস্টাগ্রাম হালকা টেক, আমি চলে যাবো নোটিফিকেশনে। ফার্স্ট নোটিফিকেশন যেমন দেখতে পাচ্ছ বিজয় কিং আমাদের ফলো করেছে। তো বিজয় কিং, এই যে বিজয় কিং এর অ্যাকাউন্ট, বিজয় কিং ডিএম চেক কর, তোর অ্যাড্রেস পাঠিয়ে দে, সবকিছু কুরিয়ার করে পাঠিয়ে দেবো, কোনো চাপ নেই। আর ভাই সায়ন বিশ্বাসের মতন প্রোডাক্ট পেয়ে গেলে ঠিক আছে, ছোট্ট করে আনবক্সিং ভিডিও বানিয়ে দেবেন, নাহলে কেউ মানতে চায় না ভাই। সবাই স্ক্যামার হয় না ভাই, ভালো মানুষদেরও আছে এখনো দুনিয়া। তো আজকে ভিডিও তোরাই লাস্ট একটাই কথা বলবো, নিজের স্বপ্নের জন্য তোমাকে লড়তে হবে ভাই। সবাই ভাই লাকি হয় না, সবার শুরুটা হয়তো পারফেক্ট হয় না, কিন্তু শেষটা কেমন হবে সেটা তোমাদের হাতে আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো টাটা বাই। হাই, আমি ঋত্বিক।